আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমার পোলা বলে ভালো পাশ করছে, কি টলেজে ভর্তি করাবা না? ভালো একটা কলেজে ভর্তি করো। হ্যাঁ, বলা তো পাস করছে, আর ভর্তি তো হারান লাগে, হারাম কেমনে? এই মহাজনের দায়িত্ব যে আগে টাকাগুলো আনছি, এই টাকাগুলো এই পরিশোধ করতে পারি না। এখন যে আনমু এত খাদ্য পিদ্য খাই, আর দিমু কোথায় দিয়া? তো সংসারে এখন যে অভাব বাঁচবো, দেওয়ার মধ্যে মোর তো অভিজ্ঞ নেই। আল্লাহ পাক তো জানে যদি এই বিপদ দিয়ে যদি মুক্ত পাই, হলে আল্লাহ রহমত এই সামনে কি করা যায়। তোমার পোলা তো ভালোই একটা পাশ করছে, যখন একটা কলেজ দেখিয়া ভালো ই করলে তুমি ওই পোলারি দিয়ে তো ভালো জায়গায় উঠতে পারবা। তার মতো মাস্টার সাহেব এখন টাকা পয়সার তো দরকার আছে, মগন গরিব মানুষে এত কিছু কোর মুখে দেওয়া সম্ভব? তোমার মহাজন আর একটু বুঝাইয়ে কও। মহাজনের কইলাম একটি এ মহাজনে কয় একবার ওই ডিটি আনিয়েছো, এই পরিশোধ করতে পারো নয়, এখন আবার তুমি এইটা নিয়ে দেবা কবে? এবার আবার মিনুর ধরি আমার ওই পাশে যে জমিটু সেইটু নিতে চায়, সেইটু যে দিমু আমার ওই পোলাটা একটা মানুষ করিয়া পোলাটা একটা ইয়ে থাকা যদি হারাই, পোলাটা এখন ঘর সংসার যদি করে, পোলাটার লাগে না? ভবিষ্যৎ আছে না পোলার? আচ্ছা, তা ভালো কলেজ দেখিয়া ভর্তি করাইও। আল্লাহ করার মতো আছে। ছেলেটা কেডা? ছেলে আমার ছাত্র। ছাত্র? মাশাআল্লাহ, ভালোই আছে। ভালো আছেন? জয়নাল, কেমন আছো জয়নাল? আল্লাহ পাক ভালোই রাখছে মহাজন সাহেব। বাড়ির সবাই আছে ভালো? আছে ভালো, আপনার দোয়ায়। কাম কাজ তো ভালোই হচ্ছে, এবার তো ওই ইদি ধান তো ভালো হইতে আছে বুঝছো। হ্যাঁ, ধান তো আল্লাহ তো আল্লাহর ইচ্ছে তো ভালো ভালো দেখা যায়, ধান ভালো হইবে বুঝছো। হ্যাঁ মহাজন সাহেব। আর এবার টাকাটা ফুট করে দিস, তোরে লইয়ে তো আর আমি পারি না। যেতে 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 এক সালা তো অনেছো মহাজন সাহেব ধান দিন কোথায় দোকান থেকে? এবার ধান উঠলে টাকা দিবি, আর তোর যদি গতবার টাকা যদি এবার না পরিশোধ করো, তাই ওই উত্তরের জায়গাটু লেখা এবার দিয়ে দিস। আর তুই ছবি আনে, তুই রাখবি আনে বুঝছো। মহাজন, এই যে আপনি কথাটা কইলে, গরিব মানুষ কোথায় দিয়ে এই দিমু, আর ওই সম্পত্তিটা যে দিমু, মুই সব পোলার পিছিয়ে ডাকালাম, পোলার লেহাপড়া বানাইলাম। এখন যদি ওই পোলাটা একটু মোর পোলাটার একটু পোতা লাগে না, গড্ড থাকবে কোথায়? আমার গড্ডা তো ভাঙ্গা চুর। ওটা তো লাগবে, এখন হেললে কি মোট শ্রোতাও যাইবে। আমি তো অনেক আছে মহাজন সাহেব, অনেক আছে। আর আমার ওইটু জায়গা আমার ওই পোলাটার একটু যদি মানুষ করে থুয়ে যায়, তাই পোলাটা পাগল হয়ে এদিক ওদিক করবে। এর থেকে ওই জায়গাটা মোর দেন, নিয়েন না। জায়গা তুই টাকা পরিশোধ করে দিস, দলিল দিয়ে দেবো। আচ্ছা, আল্লাহ গেলাম, ভালো থাক। আচ্ছা। খবরটা আমার হনছো, ওদিকে আমিন বলে পাশ করে গেছে মগলাকে, যেটা আমি পরীক্ষা রেখে দিলে। কোন আমিন? ওই খেতের যে আমিন, ওর বাপের যে খেত কামারে কাজ করে। ও তো জীবনে পাশ করার কথা না, ও কেমনে পাশ করলো? ওর বাপের নাই টাকা পয়সা, ওর কি কোচিং করাইতে পারছে? টাকা পয়সা ও বাসা বাড়িতে পড়ছে, আর মনে তো পড়ালেখারি নেই, এদিক ওদিক ঘুরছি খালি। পাস করছো? পাস করবো না বাপে, এত কষ্ট হইলে পড়ালা হয়েছে, পাস করবো না। কেমনে পাস করছো? তোমরা ভালো কোচিং দিস, তোমার বাপে ভালো মানে কোচিং দিছে, মোর বাপে গরিব মানুষ, মোর কোচিং দেয় মুই কষ্ট করিয়া বাপের মানি যে করে রাখছি। কত পয়েন্ট পাইছো? 4 পয়েন্ট। 4 পয়েন্ট পাইছো নাই? তোর মতো না আমি 4 পয়েন্ট পাইছো, তোর লঙ্গি একটা মাথার রূপে, আবার হাফ প্যান্ট পেনছো, কি হয়েছে? তোর অবস্থা কি? এবার হন কপালে যদি সুখ থাকে, এমনি এমনি মোর বাপের মোর লাগি দোয়া নামাজ করিয়া, আর তোর বাপে দোয়া না, তোর বাপে টাকা পয়সা তোর বাপ তুমি সেটা আছে, তোমার বাবার দোয়া আছে, দোয়া আছে ঠিক আছে, কিন্তু তোর চেহারা দেখছে আর মোর পাওয়াতে মাথা বন্ধের চা দেই। মানুষের চেহারা দেখি আর ওই পোশাক দেখি বিবেচনা করবি না, ঠিক আছে?
পোশাক ভালো পড়লেই ভালো ভালো জায়গা যাওয়া যায়। আমি এত টাকা পয়সা খরচ করলাম তোর মতন আমি, তুই মনে কর খেত খামারে কাম করে তুই 4 পয়েন্ট পাই গেলি। মিষ্টি খাওয়াবি কবে? মিষ্টি মিষ্টি খাওয়াবি বন্ধু বান্ধব মানুষ মিষ্টি খাওয়াবি, পাস করছি মিষ্টি খাওয়াবি, কিন্তু ওই যে মানুষের কোন সময় ছোট মনে হারবেন না। আরে বেড়া তোমার দাঁড়ে তুই পাস করছ বেড়া, কত হইছে তুই তো রাগাও কা মিষ্টি খাওয়াবি না হয় তাহলে কই মুই টাকা দিয়ে দি ক টাকা দি। আমরা টাম পকড়েন বহুত দাম দেয়াইছি আমরা, বড় তো পোলাবার কি হইছে মগো আল্লাহ দিলে ভগবান কোলাই কামারতেন মগো আত্মা বড়। তুই তো পাইছিস 4 পয়েন্ট দাদু হন, মুই তো পাইছি 2 পয়েন্ট। যাই হোক কলেজে কোন কলেজে ভর্তি হই, কলেজে দুজন এক লগে ভর্তি মনে মোর লগে তোর রোল রাখতে হইবি, বুঝছ না? মোর পাস করা লাগবে তাহলে মোর মান সম্মান থাকবে না দাদু। মোর এত টাকা পয়সা খরচ করে মোর ভাবে লাভ করাইছে, মোর পয়েন্ট ভালো না পাইলে মোর মান সম্মান থাকবে না। আমরা হইছেন বড় লোকের সওয়াল, আমরা ভর্তি হই না বড় বড় কলেজে। মোর বাপে গরিব, মোর ভর্তি হই নরমাল কলেজে। না না ওইবে টাকা লাগলে আমি দিমু না, আমি আমার আমরা টাকা লাগবে না, মোর বাপের টাকা আছে না, মোর বাপে মাহাজনের ধরে অলরেডি মাহাজনদের কইছি, মাহাজনটা যাইতে আছে, মাহাজন গেলে সন্ধ্যা মনে করি টাকা দেবে, টাকা দিলে আমার বাপের মেয়ে আমি ভালো আমার বাপের মানিজ্য রাহার মতো কলেজ ভর্তি হয়েছে। এমন কলেজ ভর্তি হয়েছে মোর বাপে যে আবার জানো মাহাজনদের খরচ করিয়া বা মাহাজনদের চাই জানা লাগবে না, এরকম তো পরিস্থিতি করা যাবে না, আমার এরকম কলেজ ভর্তি হন। এখন তুই তোর মাহাজনের কাছে আত্মহত্যা চাইছে, বন্ধু যদি নেওয়া মোরে তো দেওয়া লাগবে না, আমার লগে তোরে ভর্তি করামু, এই প্রতি আমার লগে কলেজ যাবি। এই কথাটা কইছি, খুশি হয়েছি, বন্ধু বান্ধব অনেক ভালো লাগছে। আর আমার মিষ্টিটা তোমাকে আজকে খাওয়া মনে ভালো থাকতে তোমরা সবাই। আমি এখন যাই, আমার খেতে কাম আছে। আর যাবি তো বড় তোর একটু গেটআপ চেঞ্জ করিস, পাগল হই যাও কা। এদিকে তো না, এদিকে আর গেটআপ মেরা লাগবে না, আমরা থাকেন। আল্লাহ হাফেজ, পরে যাইবে। এই হালায় আসলে এটা পাগল বল, এটা পাস করছে ওরে কত সুন্দর একটা অফার দিছিস, তুই আমার লাগে ভর্তি হইবি না যাবি না। দাও দাও ওরে আমার মনে স্ট্রং লাইগাছে। এ বাবু কি হরো কে জায়গা কি এই গরুটার লাগে তুই ঘাস কাটি বেটা কাটছো? ওইবে না আইছি এত্তেরা, কারণ ওই বাবু ওই কলেজে ভর্তি হওয়া লাগবে। কালকে দিন বা পরশু একদিন বাড়তি, কালকে দিনের পরের দিন কলেজে টাকা জমা দেওয়া লাগবে, কালকে দিনের মধ্যে টাকাটা ম্যানেজ করা লাগে। কি অনুভব বেটা? মহাজনের দ্বার তো গেলাম এত্তেরা, মহাজন কাছে দেবে আনে দিলে বেটা টাকাটা তো আনিতে দিমু আনে, ভর্তি হবি আনে তোরে মুই বড় পাস করামুই করামু তোরে। মুই এই গ্রামের কষ্ট হইলেও গ্রামে তোরে মুই বড় পাস করামু, এইটাই মোর কথা। এইটাই আমার বন্ধু বান্ধব দেওয়া হইলে এরা আমার তোমার অনেক মন্তব্য করছে। ওখানে কই হয়েছে মোর বাপে মোরে বলা যে দূর মন সে দূর হারাইবে, মোর বাপে মোরে গিয়ে নামাজ পড়ে দোয়া করছে, মুই পাস করছি। মোর বাপে মোরে অনেক বড় পর্যায়ে নেবে, আমি ওগুলো বড় কথা কইছি। তো বেটা বড় কথা কবি না, বড় কথাই কবি। তোর লাগি মোর অনেক স্বপ্ন, হ্যাঁ তোমার বড় পাস করামুই। তোমার স্বপ্ন পূরণের লাগি আমি অনেক চেষ্টা করতে, আমার কিন্তু তুমি ভালো একটা কোচিং দাও নাই, কিন্তু তোমার দোয়া দেখে আমি এত বড় যাইতে করতে আছি। কারণ তুমি ওই মাহাজনদার কইয়া কিছুটা তো করতে হবে শিগগিরই। আর টাকাটা কাল সকালেই যাই মুই আনমু আনে, আনলে এবার দিমু আনে। আরে তো বাড়ির ওই যে দুইটি কর আছে, বাড়ির ঘর 2 কেজি মিষ্টি আনা লাগবে, মিষ্টি নিয়ে খাওয়ান লাগবে। এরা কয় তোর পোলায় পাস করছে, তোর পোলায় পাস করছে, মিষ্টি খাওয়াবি না, মিষ্টি খাওয়াবি না। মুখে খাওয়ামু আনে বেড়া, মহাজনের দায়িত্ব টাহান এত কই নাই। এরা আবার কইবি আনে মহাজনের দায়িত্ব টাহান নিয়া এবার যাইয়া ওই মিষ্টি খাওয়ায়। মিষ্টি তো মোর বন্ধু বান্ধব খাওয়াব দাঁড়ো। তো ওই 2 কেজি আনলে 1 কেজি বাড়ি দিবি আনে, আর 1 কেজি তোর ওই বন্ধু বান্ধব আছে হেগো খাওয়াবি। বন্ধু বান্ধব অতগুলো 1 কেজি মিষ্টি হইবে? 1 কেজি ওই বিয়ানে ওই যারা ওই তোর লগে লগে আডে হেগো খাওয়াবি, বুঝো না? আর ওই যে টাকাটা কালে বাবু মোর দিক চাইয়া তুমি একবার বড় পাস করবা, বড় পাস না করলে আমার কোনো মান সম্মান থাকবে না। হয় বাবু, অনেক চেষ্টা কষ্ট করছি, কষ্ট করে পড়ালেখা করতে আসছি। দেই আল্লাহর রহমত, তোমার নামাজ পড়ে দোয়া করি আমার জন্য। তা খারাপ ওই দোয়া দিকে লই যাই, 102 বাপ্পু বাড়ি যাই। লইয়া আটটাও পারিনি মোর পাও পাওড়ায় মরতে এই পাও পাওড়ায় কেমন জানি কি হয়েছে, কি জানি হয়েছে। ওই মহাজনকে ওই দুইটে গেলাম, এই দুইটে কি জানি হয়েছে। তুমি ডাক্তার দাও না? ডাক্তার দাম ওটা বেড়া অধ্যায় মনে বেড়া পরে কেউ লাগবে না, আমি ভর্তি হবো না। তুমি আগে পাপা ডাক্তার দাইও মনে বেড়া পড়ালা করবো না, তুমি আগে ডাক্তার আইও, শিগগির ডাক্তার আইও। লাগবে না বেড়া, কিছু তুই ইহারিস না, মুই ইহার মনে আর মনে ওই ডাক্তার কাল তোমার আগে ডাক্তার কাছে নিমু, তারপরে এই পর মোট পড়াটা মাঝে টাটা যা লাগে আনবো, কাকে আগে ডাক্তার যাই লইও। আরে বেড়া মুই ভালো হয়েছে মানে মোক এইসব রোগ আসলে নাই। তোলা বাড়ি দেখ যাই না বাড়ির না।
খেয়াটাও দিয়ে দুই দিয়ে মাছ পাইলে রাখতে দেওয়া যাইবে খেয়াটা দিম গুনান দিয়া আমার পোলা মা জানার টাকা দেবে সামনের কাল আলেও যাতে পারলাম না মরিচ ধরলে এই ভাত খাইতে পারে দেখলে হিন্দি খাও দিয়া আল্লাহ তুমি একটা মাছ দিও মোর পোলাটার মোর দিক চাই আল্লাহ খোদা ওরে খোদা কষ্ট আর ভাল লাগে না বুড়ো বয়সে বিসমিল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ 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 একটা মাছ দিও আল্লাহ আল্লাহ কেমন এক উড়াইছে হ্যাঁ মাছ পড়ছে আল্লাহ মোদি চাইয়েন আল্লাহ মাছ পড়ছে আল্লাহ মাছ একটা হুল মরছে বাড়ি পোড়াটা রান দিদি মানে আইবে না ধরে বাদ দুটো খাইয়া আল্লাহ মাছ একটু পাইছি দাও লই রে লাভ হাস না আল্লাহ আল্লাহ এলাকার টাকা পয়সা কি দিলে কিছু দিয়েছে মনে হয় জানে ম্যানেজার সাহেব ঠাইকা এ হাক্কা হাক্কা রে ওইসব এলাকার টাকা পয়সার হিসাব কিসব করছো? হিসেব তো করছি আর সব খাতাই আছে দেখেন ঠিক আছে তুই হলে হাক্কা হিসাব করবি পাক্কা বুঝছো আর মোর যত আকাম কুকাম আছে তাহলে সব রাখবি ডাক্কা বুঝছো হ্যাঁ ঠিক আছে কোনো চিন্তাই হইলেন না বঙ্কাম হরবু কেউ টেরি পাইবে না মুই হইলাম হাইকিয়া হিসাব রাখবো ডাইকিয়া এলাকার এইসব ঠিক আছে কুদ্দুসে 7,000 টাকা কইছে এবার কইছে আগের মাসে। আসসালামু আলাইকুম নওয়াজ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ জয়নাল ভালো আছি। ও কাল যাইছো না? হ্যাঁ। ও ভালো 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 তো ভালো পোলাডারে খেতে খাবারে কাম হরাবি হেলা তুইয়া পোলাডারে উনি শিক্ষিত বানাইয়ে বড় বানাইবে বড় না মহাজন সাহেব মোর পোলাটারে এত কষ্ট করিয়া এত দূর উঠাইছি বড় একটা পাস করা মোর আশাই দি বুঝছি ওই যে উত্তরখানায় যে 3 বিঘা জমি আনলেন না তোর উত্তরখানায় উত্তর কানায় আছে তো এই জমিটা লেখা দিয়ে দিস তার যে ঘন্টা লাগে তা দিয়ে দেবো না বুঝছো ওখান কি মহাজন সাহেব ওইটুই মোর সম্পত্তি মোর পোলাটা যাইবে কই মোর একার মাঠে মারিয়া লাইয়েন না মোর পোলাটা এবার খরাত দিয়া খাইতে পারবে না শিক্ষিত হয়েছে একটু শিক্ষিত তো বানাবে বানালে টাকা লাগবে টাকা আর টাকা হলে মোর পাহাড়ে বুঝছো এই পাহাড়ে টা বাইরে পড়লে এই টিপ দেওয়া লাগবে টিপ আর নাহলে টাকা জুটবে না না মহাজন সাহেব ওইটু আমার পোলাটা থাকতে কই কোন দেই আমি তুই বেলে দে আর নাহলে তোর কামে তুই যা মোর অনেক কাম আছে বুঝছো মোর সাতাইশ না মোর হিসাব নিকাশ মনে আছে কি যে হরমু আজনে তো ইয়ে কইলে জমি দিয়ে উঠুয়ামু পোলা মানুষ করা লাগে
আমার মাথায় কাম ভর্তি আছে না, মোর মাথায় এখন আল্লাহ কি হবে। আরে আমার দুঃখ, জায়গা যাইবে আমার, পোলাটা থাকবে কই। পোলার তো মানুষ করনি, জায়গা যাও চাইছে, জায়গা দিয়ে দেবো। মা পোলা মানুষের মতনই মানুষ করবো, বড় শিক্ষিত বানাবো। চল কলেজ আজকে যাই, কলেজে যাই একটু ঘুরে দিই ভাই আর কি। ভর্তি তো হইলাম, নতুন কলেজ, একটু দেখাতে লাগে, লাইব্রেরি টাইব্রেরি ঘুরে ক্যাম্পাসটা ঘুরি। যাই হোক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো আছো? হ্যাঁ স্যার ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তোমার ড্রাইভার কি খবর? স্যার লেবার স্যার ভালোই চলছে স্যার, কলেজে ভর্তি হইলাম স্যার, কলেজে 3 বন্ধু আর কি যাইতেছি স্যার। তাই আমি ভর্তি হয়েছি, আমি তো রেজাল্ট ভালো করছে। স্যার শুনছি স্যার রেজাল্ট ভালো হয়েছে, আমার সাথে দেখা হয়েছিল স্যার, ভর্তির কথা বলছিলাম, যেহেতু হয়তো ওর বাপের একটু কৃষক, তো এই জন্য টাকা পয়সার প্রবলেম আছে, টাকা পয়সার জন্য হয়তো ভর্তি না হইতে পারে স্যার, শিওর আমি জানি না স্যার। আমরা 3 জন একসাথে ভর্তি হয়েছি, ওর আমি ভর্তি হওয়ার কথা বলছিলাম, কিন্তু আর কি টাকা পয়সা নাকি শর্ট, এই জন্য আর কি স্যার। খেয়াল রাখো। কেউ তো স্যার রাখি স্যার, বন্ধু বান্ধব স্যার, ওর তো আর ফাইল দিতে পারবো না স্যার। আপনি যেহেতু স্যার শিক্ষক স্যার, আপনি যদি সুপারিশ করেন স্যার, তাইলে হয়তো স্যার ও ভর্তি স্যার হইতে পারে স্যার। আমি তোর দিকে খেয়াল রাখ। আপনি যদি একটু ওর দিকে খেয়াল রাখেন, যেহেতু আপনি একজন শিক্ষক স্যার, আপনি যদি সুপারিশ করেন, তাহলে হয়তো ওরা ভর্তি করে দিতে পারে স্যার কম টাকায়। আমি খেয়াল রাখবো, তোমরা দিকে একটু খেয়াল রাখো। জি স্যার, এটা স্যার অবশ্যই আমরা রাখি স্যার। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটু কলেজে ঘুরে আসছি স্যার। জি স্যার। আবার ভালো মতো করিও। দেখছো আমি গরিবের বলয় কত সুন্দর বাস করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি খবর? খবর তো আমি কলেজ যাবো। ওই রিফাতটা ইয়াসি নব দেখলাম ভর্তি হয়েছে, কলেজে যায়। বড় লোকের পোলা পায় না, তো বাবার টাকা আছে, অল্পতে ভর্তি হয়েছে, আমার বাবার তো টাকা নেই। আমি বলছি একবারে সকালবেলা পাঠাইছি মাহাজনের বাসায়। ও কোন মাহাজন? ওই সত্তর মাহাজন? হ্যাঁ, ওই মাহাজনে তো আমাকে অনেক হেল্প করতে আছে। আর ওই যে বড় ব্যবসায় সুদ খায়, ব্যবসায়ী অনেক বড়, তো জায়গা জমি তোমাকে লেখকে লই যাবে। এখন জায়গা জমি লেখকে লই দেখে আমি যাইতেছি আপনাদের, যে কি অবস্থা দিয়ে কি কোনো গন্ডগোল হয় না। তোমার জায়গা জমি সব লেখকে লই যাবে, তুমি দেখো তোমার আব্বাটা যাই বুঝাইয়ে কও, নাহলে তো হইবে না। আচ্ছা তারা আমি যান, আমি যাইতেছি। আর একটু তাড়াতাড়ি কারণে ভর্তি হইও। আচ্ছা আমি রাজি আছি। আসো। আমি রাজি আছি। ভাবছো তো? হ্যাঁ ভাবছি মাহাজন সব। মাহাজন শিক্ষিতের বাচ্চারা আবার আইলে কুমির আমি জায়গা জমি সব লিখে দিতেছেন কে? না দিই না মনে সব কোন জায়গা আছে, এই যে সব দেখছে, এই যে আপনার নাম, এই যে আমরা নিশ্চিত জায়গা দিয়ে দে মুই ওর মানে মুই তো যা মুই তুই দিয়ে দে মহাজনের জায়গা তো খুব তোমার কি সোচবে না, তোমার কি সোচতে দেবো না জায়গা দিবি না, এই তো মাহাজন কাম কিন্তু হয়েছে, বদলে গেছে কিন্তু পুলিশকে জয় দিয়ে
এর মধ্যে বুঝেন নাই তুমি জামনি বুঝেন কই স্বামীকে জমি বুঝি না আমি যাই স্বামীকে আমি দেব এখন তো মাঝজন এই পুলিশ টুলিশ আইয়ে মগো তো ধরে মরে লইছে না তো মারছে আমি মাঝজন এর মধ্যে নাই আমরা চাই না আমি উঠাই গেলে মারতে পেন্ডেল কি হয় মোহলে মুই বাদি মুই আর থাকলো দরজা লাগাই দাও আমার পোলা পরাম আমার পোলা লা রে রং সুন্দর আমার পোলা সঙ্গে বড় পাগল হয়ে গেছে আরে পোলা পরাম আরে জীবন